বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। আপনাদের ঘরে নিশ্চয়ই মা বোন আছে, তারা এই জিনিসটা ব্যবহার করে। যেই প্যাড আমাদের মা বোনেরা যখন তাদের পিরিয়ড হয় তখন পরে। আমি আজকে কেন এই প্যাড নিয়ে কথা বলছি, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় কবলিত হয়ে আমাদের মা বোনেরা কতটা কষ্টে আছে, যেটার বিবরণ আপনাদেরকে দিতে হবে না। আমরা যেখান থেকেই পারছি, যেভাবেই পারছি, আমাদের মা বোনদের পাশে গিয়ে খাদ্য সামগ্রী এবং তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করছি। কিন্তু আমরা একটাবার চিন্তা করছি না যে আমাদের মা বোনদের এই সময়ে যদি পিরিয়ড হয়, তাহলে তারা যে কাপড়টা পরে আছে এই এক কাপড় পরেই হয়তোবা অনেকেই আজকে 3-4 দিন ধরে কাটাচ্ছে। যদি কেউ পিরিয়ড হয়, তাহলে তাদের ঘরে যদি এই জিনিসটা না থাকে, আমি কোনো কোম্পানির ব্র্যান্ডিং করছি না, এই জিনিসটা যদি না থাকে, তাহলে সেই জানে তার জীবনে কতটা ভয়াবহ সমস্যার সম্মুখীন সে হচ্ছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, এক কথায় ভিডিওটা শেয়ার করেন, কোনো প্রশ্ন কইরেন না, কোনো সংকোচ বোধ কইরেন না, আপনার আইডিতে এই ভিডিওটা জায়গা করে দেন। তার কারণ আমরা অনেকেই ত্রাণ সামগ্রী হিসাবে কি নিয়ে যাই, খাবার দাবার, চিরা মুড়ি, কিন্তু এই কথাটা কেউই একবারও চিন্তা করি না যে আমাদের মা বোনেরা কিভাবে তাদের এই সময়টা কাটাচ্ছে। আমি জানি না আমার কথা বুঝতে পারছেন কিনা, কারণ চিল্লাইতে এবং পানিতে পড়ে থাকতে থাকতে গলা ভেঙে গেছে এবং কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমি আজকে কুমিল্লা বুড়িচং এলাকার একটা গ্রামে রেস্কিউ করছিলাম এবং তাদের জন্য কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিলাম। বিশ্বাস করবেন, একটা মা তার মুখের ভিতরে কাপড়টা এভাবে টেনে আমার কাছে আস্তে আস্তে এসে বলে, বাবা তোমার একটা কথা কমো। আমি বললাম, মা বলেন। বলে না থাক। তাই আমি বললাম, আপনার কি খাবার লাগবে? কয় না, অনেক খাবার আছে, মুড়ি আছে, চিরা আছে, ঘরে খাবার সবকিছু আছে। তাইলে আপনার কি লাগবে আমাকে বলেন। মশার কয়েল লাগবে? মোমবাতি লাগবে? বলে না বাবা, মোমবাতিও লাগবে না। তাহলে আমি কি লাগবে বলেন? বলে আমার ঘরে 2জন উপযুক্ত মেয়ে আছে। এখন বাবা তোমাকে কিভাবে বলি, বলার মতো কোনো ভাষাও আমার নাই। তোমার ঘরেও তো নিশ্চয়ই মা বোন আছে, তো তারা তো পিরিয়ড হয়েছে, মানে খুব সংকোচ বোধ করে কথাগুলো আমাকে বলছেন যে পিরিয়ড হয়েছে, এখন এই প্যাডের কি কোনো ব্যবস্থা করা যায়? আমি বলছি, মা আপনি এই জায়গাটাতে 5টা মিনিট দাঁড়ান, আপনি ঠিক এই জায়গাটাতে দাঁড়ান। আমি এমন 2 প্যাকেট নিয়ে আসলাম। আমি লজ্জা, আসলে এটা আমাদের মা বোনদের প্রয়োজনীয় জিনিস। এখন এটা নিয়ে যদি লজ্জা করি, এখন তো আসলে লজ্জার সময় না। এখন হচ্ছে তাদেরকে তাদের বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজনীয় জিনিসটা তাদের কাছে নিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আপনারা যারা ত্রাণ সহায়তা করছেন, আপনারা দয়া করে আপনাদের ত্রাণের মাঝে এই প্যাকেটটার মধ্যে আপনারা আলাদা করে, ছোট প্যাকেটও এগুলো পাওয়া যায়, এগুলো একটা করে দিয়ে দিবেন। প্রত্যেকের ঘরেই মা বোন আছে, মা বোন ছাড়া তো আর কেউ নাই। তাই আমি মনে করি নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে এটাও একটা প্রয়োজনীয় জিনিস। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাই আমি মনে করি আজকে থেকে আমিও ইনশাআল্লাহ এটা দেওয়ার চেষ্টা করব, আপনারাও করবেন। তো এই যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলাম, বা এখন পানি আছে, হ্যাঁ 2-4 দিন জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, বা এটা নিয়ে অনেক হট্টগোল আছে, কিন্তু এই 2-4 দিন পরেও তো তাদের একটা সাডেন টাইম তাদেরকে অনেক সাফার করতে হবে। সেই সময়টাও কিন্তু তাদের পাশে আমাদের থাকতে হবে। আপনারা দয়া করে, আপনারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছেন না, তারা এই ভিডিওটা শেয়ার করেন। নিশ্চয়ই আপনি ভিডিও দেখছেন, আপনি এই ভিডিওটা ভাইরাল করেন। আপনি ভিডিওটা এমনভাবে সবার কাছে ছড়িয়ে দেন যাতে করে আপনার একজন বন্ধু যদি ওখান থেকে 100 টাকাও পাঠায়, তাইলে আমি মনে করি সেটার সওয়াবের ভাগীদার আপনিও হবেন। আপনি শেয়ার করেন। আপনি কি বলবো, মানে কিভাবে বুঝালে আপনি আর বুঝবেন, আপনাদের মনে মানে আমার কথাগুলো গাঁথবে আমি জানি না, বাকিটা আপনার ইচ্ছা। আপনারা যেখান থেকে আছেন ভিডিওটা শেয়ার করেন। স্ক্রিনে আমি যে নাম্বার দিয়ে রেখেছি, 2টা নাম্বার, এই 2টা নাম্বারে যে কোনো একটা নাম্বারেতে আপনারা ট্রাই করবেন। নগদ এবং বিকাশ দোনোটা নাম্বারই আছে পার্সোনাল, আপনারা এটাতে শেয়ার করবেন। এবং ক্যাপশনে আমি নাম্বার আবারও পুনরায় দিয়ে দিচ্ছি, এবং যদি কখনো লিমিটের প্রবলেম হয় তাহলে ওখানে আবারও নাম্বার পুনরায় দিয়ে দিব, আপনারা ওখান থেকে কালেকশন করে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ান, তাদের জন্য এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাদের দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।